তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই মন দিয়ে আগে এই কথাটা শুনে নাও। তোমরা জানো যে সমস্ত ক্লাসের স্টুডেন্টদের জন্য এবছর সবথেকে ইম্পর্ট্যান্ট রচনা এটি, আর আমিও অনেক পরিশ্রম করে এই রচনাটি ফুল মার্কস পাওয়ার উপযুক্ত হয়ে তৈরি করেছি। তোমরা রচনাটি যদি স্কিপ করে দেখো, আমার তাহলে এই পরিশ্রম একদম ব্যর্থ হয়ে যাবে। তোমরা যদি এই রচনাটি তোমরা এড়িয়ে যাও, ক্ষতি তোমাদেরই হবে। যারা সিরিয়াস পড়াশোনায়, যারা রচনা সত্যি কমন পেতে চাও, যারা রচনায় ফুল মার্কস পেতে চাও, তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, তোমরা এক মুহূর্ত দেরি না করে খাতা কলম নিয়ে বসে পড়ো। এই ভিডিওর সমস্ত রচনায় দেওয়া সমস্ত লাইন খাতায় তুলে নাও, টু দ্য পয়েন্ট উত্তর, কোটেশন দিয়ে, পয়েন্টস দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া, উদ্ধৃতি দিয়ে সাজিয়ে দেওয়া। তাই তোমরা একটি লাইনও মিস করবে না। এখনই খাতা কলম নিয়ে বসে পড়ো, আর আমি রচনাটি তোমাদের বলতে থাকবো, তোমরা লিখতে থাকবে, সঙ্গে দেখেও লিখতে পারো। দেরি না করে খাতা কলম নিয়ে বসো, একদম সিরিয়াস হয়ে যাও। রচনায় এবার 10-এ 10 বা ফুল মার্কস তোমাদের পাক্কা। চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। প্রথমেই শুরু হচ্ছে একটা কোটেশন দিয়ে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রচনার নাম, কোটেশন দেখো। এক দেশ মে দো বিধান, দো প্রধান और দো নিশান नहीं চলেগি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এই কোটেশনটা কিন্তু অবশ্যই দেবে রচনা শুরুতে। তারপরে লিখবে ভূমিকা। দেখো কি লিখেছে ভূমিকায়। ভারতের ইতিহাসে যে সকল মনীষী জাতীয় ঐক্য ও অখণ্ডতার জন্য জীবন উৎসর্গ করেছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজ সংস্কারক এবং নির্ভীক দেশপ্রেমিক। তার কর্ম ও আদর্শ আজও প্রজন্মের কাছে প্রেরণার উৎস। নেক্সট পয়েন্ট, জন্ম শিক্ষা। এখান থেকে একটি লাইনও কিন্তু বাদ দেবে না জন্ম শিক্ষা পয়েন্ট থেকে, কারণ এখানে একদম খুব কম তথ্য দেওয়া আছে, খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে। দেখো, 1901 সালের 6 জুলাই কলকাতায় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের গৃহে তার জন্ম। মেধাবী শ্যামাপ্রসাদ 1921 সালে ইংরেজিতে প্রথম শ্রেণীতে MA এবং 1924 সালে BL পাশ করেন। পরে তিনি ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি পড়েন। রবীন্দ্রনাথ বলেছিলেন, বাংলার গৌরব তোমরা। নেক্সট পয়েন্ট, সর্বকনিষ্ঠ উপাচার্য। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটি। দেখো কি লিখেছি। 1934 সালে মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। তিনিই ছিলেন এই পদে সর্বকনিষ্ঠ ব্যক্তি। তার আমলকে বিশ্ববিদ্যালয়ের স্বর্ণযুগ বলা হয়। নেক্সট পয়েন্ট, শিক্ষায় মাতৃভাষার প্রচলন। উপাচার্য হিসেবে তিনি বাংলা ভাষাকে পরীক্ষার মাধ্যম করেন। খুব ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা মিস করবেই না। তারপরে লিখবে, সমাবর্তন অনুষ্ঠানে ইংরেজির বদলে রবীন্দ্রনাথকে দিয়ে বাংলায় ভাষণ দেওয়ান। তিনি বিশ্বাস করতেন মাতৃভাষার মাধ্যমে প্রকৃত শিক্ষা সম্ভব। নেক্সট পয়েন্ট, পশ্চিমবঙ্গের উপকার। প্রত্যেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, একটা পয়েন্টও কিন্তু বাদ দেবে না। 1947 সালের দেশভাগের সময় বাংলা ভাগের প্রস্তাব এলে তিনি তার তীব্র বিরোধিতা করেন। তার অক্লান্ত পরিশ্রম ও রাজনৈতিক দূরদর্শিতার ফলেই হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়। এই জন্য তিনি চিরস্মরণীয়। নেক্সট পয়েন্ট, স্বাধীন ভারতের মন্ত্রী। জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় তিনি শিল্প ও সরবরাহ মন্ত্রী হন। তার উদ্যোগেই খড়গপুর IIT, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, সিঁদুর সার কারখানা গড়ে ওঠে। তিনি বলতেন, শিল্প ছাড়া স্বাধীনতা অর্থহীন। নেক্সট পয়েন্ট দেখো, কাশ্মীর নীতি ও আপোষহীন সংগ্রাম। 370 ধারার তিনি ঘোর বিরোধী ছিলেন। তার বিখ্যাত উক্তি ছিল, এক দেশে দুই বিধান, দুই নিশান, দুই প্রধান চলবে না। যেটা কোটেশন প্রথমে দিয়েছিলাম, ওই কোটেশনটা আবার এখানে দিলাম। তোমরা মনে রেখো, এই কোটেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওর সঙ্গে লিখবে, এই দাবি আদায় তিনি বিনা পারমিটে কাশ্মীর যান। নেক্সট পয়েন্ট, গ্রেপ্তার ও রহস্য মৃত্যু। 1953 সালের 11ই মে কাশ্মীরে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়। 23 জুন শ্রীনগরের বন্দিদশায় তার মৃত্যু হয়। তার মৃত্যুকে অনেকে ষড়যন্ত্র বলে মনে করেন। শ্যামাপ্রসাদ নিজে বলেছিলেন, আমি দেশের জন্য মরতেও প্রস্তুত। নেক্সট পয়েন্ট, ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা। নেহেরু লিয়াকত চুক্তির প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। এই দলই
পরবর্তীতে ভারতীয় জনতা পার্টিতে পরিণত হয়। নেক্সট পয়েন্ট, হিন্দু মুসলিম ঐক্যের প্রবক্তা। সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি উভয় সম্প্রদায়কে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়েন। তার মতে ভারত হিন্দু বা মুসলমানের নয়, ভারত সকল ভারতবাসীর। ব্যক্তিজীবন ও আদর্শ। নেক্সট পয়েন্ট, এখানে কি লিখেছে দেখো, অত্যন্ত সৎ, নির্লোভ ও কর্তব্যনিষ্ঠ মানুষ ছিলেন। রাজনীতিকে তিনি সেবা মনে করতেন, পেশা নয়। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন, ডক্টর মুখোপাধ্যায়ের বলিদান ব্যর্থ হবে না। এই পয়েন্টটা কিন্তু অবশ্যই দেবে। নেক্সট পয়েন্ট, উপসংহার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ছিল দেশ ও জাতির জন্য নিবেদিত। শিক্ষার প্রসার থেকে শুরু করে জাতীয় অখণ্ডতা রক্ষা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে তার অবদান উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এই যে অটল বিহারী বাজপেয়ীর পয়েন্ট কোটেশন, নরেন্দ্র মোদীর কোটেশন অবশ্যই দিতে হবে কিন্তু। নরেন্দ্র মোদী বলেছেন, ডক্টর মুখোপাধ্যায় এক ভারত শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন দেখেছিলেন। তার আদর্শ ও আত্মত্যাগ বর্তমান প্রজন্মকে দেশ গঠনের কাজে অনুপ্রাণিত করবে। লাস্ট একটি কথাই বলতে চাই তোমাদের, একদম খুব ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদের এখানে দেওয়া আছে, তথ্যপূর্ণ লেখা, একটা অবান্তর কথা লেখা নাই, টু দ্য পয়েন্ট উত্তর। তোমরা একটা লাইনও বাদ দেবে না, পুরো রচনাটা খাতায় লিখে এক্ষুনি শিখে ফেলো। আর তোমরা এরপরে কোন টপিকের ভিডিও চাও কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও। তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি টপিকের একদম A+ লেভেলের সাজেস্টিভ কোশ্চেন এবং নোটস দেওয়া আমার দায়িত্ব, আমার কর্তব্য। আর তোমাদের কাজ হচ্ছে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকা। এই চ্যানেলকে ফলো করো, আশা করি তোমাদের কিছুটা হলেও আমি উপকার করতে পারবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।